শেখ হাসিনা সরকারের পতনের পেরিয়ে গেছে ৫ মাস। ধীরে ধীরে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসছে বাংলাদেশ। প্রতিটি খাত থেকে ভারতের প্রভাব কমার বিষয়টি এখন দিনের আলোর মতো পরিষ্কার। তবে ঢাকার এমন আমূল পরিবর্তনকে ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। কথিত সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি প্রতিবেশীদের পক্ষ থেকে জঙ্গিবাদ উত্থানের অভিযোগ তোলা হচ্ছে বারবার। এবারের অভিযোগ সরাসরি ভারতের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়াতে চাচ্ছে বাংলাদেশ। দেশটির গোয়েন্দা তথ্যের বরাতে এমন প্রতিবেদন ছেপেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com। তবে কোন গোয়েন্দা সংস্থা এমন তথ্য দিয়েছে তা জানানো হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারত সীমান্ত সংলগ্ন বেশ কিছু অঞ্চলে তৈরি করছে বাংকার। উত্তরবঙ্গে বাংকার তৈরির বিষয়টি একেবারে স্পষ্ট। স্থানীয়দের সহায়তায় বাংকারের পাশাপাশি তৈরি করা হচ্ছে পরিখা, যা নির্দেশ করছে শীঘ্রই ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর পরিকল্পনা নিয়েছে বিজিবি। গেল সপ্তাহ থেকে সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। দুদেশের জনগণের মুখোমুখি বাকযুদ্ধ এবং দেশীয় অস্ত্র ও হুমকি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। গত সপ্তাহ জুড়ে আলোচনায় ছিল চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, নওগাঁর ধামাইরহাট, লালমনিরহাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা। সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে 10 জানুয়ারি সকাল থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে তারা। গত বছরের আগস্টেও একই ঘটনা ঘটে দহগ্রামে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দুদেশের স্থানীয়দের মধ্যেও। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুদিনের উত্তেজনার পর গেল 8 জানুয়ারি বেড়া নির্মাণ বন্ধ করে বিএসএফ। একই কারণে গেল 6 জানুয়ারি নওগাঁর ধামাইরহাট সীমান্তেও উত্তেজনা ছড়ায়। একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর 5 কিলোমিটার অংশ দখলমুক্ত করার দাবি করে বিজিবি। যদিও ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, বিজিবির দাবি নাকচ করেছে বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশ বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারে না। বিএসএফ এর দাবি, 2010 সালের চুক্তি অনুযায়ী আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় শূন্যরেখা বরাবর তারা এক সারি বিশিষ্ট কাঁটাতার দিতে পারবে। তবে বিজিবি জানিয়েছে, 2021 সালে 3 বিঘা করিডোর দিয়ে আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজে প্রতিবেশী সীমান্তরক্ষীরা বাধা দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অজুহাত দেখানোয় আজ পর্যন্ত বিষয়টির সমাধান হয়নি। তাই এই বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত ভারতকেও কাঁটাতারের বেড়া তৈরি করতে দেয়া হবে না।